নবীর দাসী আমার নবীজির প্রস্রাব মোবারক যেই উম্মে আয়মান আমার নবীর কেমন খেদমত করে গেছে। বাবা আমার দিকে তাকান, মনটার একটু নরম করেন। এটা দরবারে মাহফিল ওয়াজের জায়গা না, এটা হইল দোয়া নেওয়ার জায়গা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওয়াজ ডেইলি 2টা 3টা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে করি আল্লাহ করায়। ওলি আল্লাহর দরবারে ওয়াজের জায়গা না, এখান থেকে শুধু ব্যাটারি চার্জ করে নেওয়া। কারণ কি অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে গেলে চার্জ লাগে। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। ওলি আল্লাহর দরবারে একমাত্র বাবারা বন্ধুরা মুর্দা কলব জিন্দা করে দেওয়া হয়। চিৎকার মেরে বলেন মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব আশেকের রাখছো কেন? অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? লা ইলাহা মারহাবা। জোরে জোরে কালিমা লা ইলাহা মাশাআল্লাহ। একটু চাইবে আসেন বাবা, জায়গা হচ্ছে না, একটু দয়া করে এদেরকে জায়গা করে দেন, বসার সুযোগ করে দেন বাবা। ইঞ্চি ইঞ্চি পরিমাণ সামনে একটু আগে আসি। লা ইলাহা, আর একটু আগে আসেন না বাবা, পেছনের লোকদের একটু বসার সুযোগ করে দেয়। লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা সকলে বলেন মারহাবা। এ উম্মে আয়মান নবীর দাসী, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর পিতা 6 মাসকালীন মা আমেনার গর্ভে থাকা অবস্থা মারা গেছেন। সবাই ইতিহাস জানি, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ জানি না এমন কোন লোক নাই যে কোনো রিক্সার ড্রাইভারে যদি মাইকে বসায় দেওয়া যায় 6 ঘন্টা ওয়াজ করলে শুরু করছে। ওয়াজ সবাই জানি, কিন্তু আসলে জানার বেলা আছি, মানার বেলায় সারা রাত ওয়াজ হয় ঠিকই, কিন্তু ফজরের জামাতের সময় বোঝা যায় আসলে ওয়াজে কতটুকু তাসির হয়। গতকালকার এক জায়গায় ওয়াজ করে গেছি, যে জায়গায় করছি হেনে রয়েছি, ফজরের সময় চাইদি ইমাম সাহেব একজন মুসল্লি ভাইছে। আমি এইজন উনি যদি না হইতো তাহলে তো জামাত করা অসুবিধা হয়ে যেত। সারা রাত মাহফিলের মধ্যে কানায় কানায় ফিলাম, কিন্তু এমন জায়গায় গেছি আওয়া সম্ভব না। কিন্তু ফজরের সময় চাইদি হাই রে ইমাম সাহেব আর আমি আরেকজন কই থেকে জানি আল্লাহ মিলাইছি। কিন্তু রাতের বেলা 2-2.5 হাজার লোক ওয়াজ শোনার বেলায় আসি, মানার বেলায় নাই। কথা ধরে কোন ঠিক না ভাই? ঠিক। এদিকে চান কষ্ট এমনি গো, ওয়াজ কি চলবে? আমার নবীর মায়ের গর্ভে থাকা অবস্থায় 6 মাসের কালে বাবা আব্দুল্লাহ বিদায় নিছেন। ওই উম্মে আয়মানের ঘটনা করে আমি শেষ করে দিচ্ছি। এদিকে চান। এই নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে, জি, এই মদিনার বাবারা বন্ধুরা থেকে 60 মাইল দূরে আবওয়া নামক জায়গা, যে জায়গায় নবীর পিতা আব্দুল্লাহর কবর। আল্লাহু আকবার কর। এবং নবী 6 বছর কালে জীবনে খেলার ময়দানে খেলতেন না, কিন্তু আমার নবীর শৈশবকাল থেকে শিশুকাল থেকে কাফের বেঈমানের বাচ্চারা আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী বিশ্বাসী, আমার নবীর কাছে আমানতের জিনিস যারা রাখছে, কাফের বেঈমানের বাচ্চারা কাফের কাছে রাখতে সাহস করে নাই। আমার নবীর কাছে যে কোনো বস্তু আমানত হিসাবে নবীজি রাখত। নবীজিকে আল আমিন উপাধি কাফের বেঈমানের বাচ্চারা দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সে আমার নবীর বয়স 6, হঠাৎ কইরা কাফের বেঈমানের বাচ্চারা নবীর সাথে আমার ভাইরা সহপাঠীরা মাঝে মধ্যে আমার শিশু নবীর কাছে এসে বলতো, বন্ধু চলো খেলার ময়দানে যাব। আমার নবী ময়দানে যাইতেন, জীবনে কোনোদিন খেলার ময়দানে গিয়া সময় নষ্ট করে নাই। আসমানের দিকে তাকায়া কান্দে, পাহাড়ের দিকে তাকায়া তাকায়া কান্দি। এমনকি নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে সামনে আগাইতো,
পাথরগুলো আমার নবীর দেইখা দেইখা সম্মান করে সালাম দিত, পাক পাখালি নবীর দেইখা সালাম দিত, গাছ গাছালি নবীর দেইখা সম্মান করে সালাম দিত। এমনকি পাহাড়ের পাদদেশে যখন নবী ঘেসে ঘেসে যাইত, দুদিকের পাহাড় আমার নবীরে দেইখা দেইখা এইভাবে সালাতু সালামের গান গাইত। কেমন নবী পায়ের নিচে যদি কাটা যুক্ত কোন বস্তু পড়ত, মোমের মতন গইলা যাইতো, তার থেকে ফলে ফুলে আমার আল্লাহ ভরপুর কইরা দিত। এমন দয়ার নবী, রহমতের নবী। এই